ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা চলে এসেছে। তো এই পরীক্ষাতে তুমি এখন মক টেস্ট যে দিচ্ছ। জয় হিন্দ ফ্রেন্ডস। তো আমাদের দেখো এখন আর বেশি দিন আমাদের নাম্বার আসছে। তুমি রিজনিংয়ে কত পাচ্ছ, তুমি ম্যাথে কত পাচ্ছ, তুমি জিকেতে কত পাচ্ছ, একবার নিজেকে টেস্ট করো। 85 নাম্বারের একটা মক টেস্ট দাও, ঠিক আছে? সেই মক টেস্টে তুমি দেখো 25 আমাদের অঙ্কে রয়েছে, অঙ্কতে তুমি 25-এর মধ্যে কত পাচ্ছ। যদি 20+ আসে তাহলে তুমি সেফ জোনে আছো। তুমি যদি এখন জিকে দিচ্ছ, জিকে 25টার মধ্যে তোমার যদি 20+ আসছে তাহলে তুমি একটা সেফ জোনে থাকছো। এবং আমাদের যে জিআই এবং রিজনিং রয়েছে সেইটা তুমি এখন মক টেস্ট দিচ্ছ, সেইখানে তোমার 20+ আসছে, তাহলে তোমার 60% অটোমেটিক চলে আসছে। এবং ইংলিশটাও কিছু হালকা করে একটু অ্যাটেন্ড করে দিও, ইংলিশে 10 নাম্বার রয়েছে। তো এই বিষয়গুলিতে তুমি যদি এখন নাম্বার পাচ্ছ এখন মক টেস্টে, তাহলে মক টেস্টটাকে আরেকটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে দাও, দেখো এক্সামের হলেও তোমার ভালো নাম্বার আসবে। তো একটা আমি কথা বলতে চাইছি, তোমরা এখন বিশেষ করে প্র্যাকটিসেরগুলোকে প্র্যাকটিস করো এবং যত পাচ্ছ মক টেস্ট দাও। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, তবে আমি যেন তোমাদের জন্য মোটিভেশন পাই ভিডিও বানাবার জন্য। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে ভিডিওগুলো, যেন বন্ধুরা সবাই যেন মোটিভেট পায় এবং পড়াশোনা যেন মন দিয়েই করে। কারণ সবারই ধরো এখন গরিব ফ্যামিলি, যদি সরকারের খাতায় একটা নাম চলে আসে, যদি তুমি চাকরি পেয়ে যাও, তো সেটা সবার থেকে বড় খুশি হব আমি। এবং তোমার পরিবার খুব খুশি হবে, তুমিও ভালো সারা জীবন হ্যাপি থাকবে, তুমি সফল হয়েছো। তো এই সফলতার দিকে তুমি হাত বাড়িয়ে চলো, মোটিভেশন থাকো, কোনো টেনশন করো না। এখন ফালতু প্রেমের চক্করে বা তুমি কোনো ফালতু কাজে এখন জড়িত হও না। এখন যতটুকু পারবে এখন নিজেকে তুমি ফুল মোটিভেট সহকারে পড়াশোনা করে যাও। তো এখনও আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তো সামনে চলেই এসেছে। এখন নিজেকে বারবার তুমি টেস্ট করো যে কত নাম্বার তুমি পাচ্ছ, তাহলে এক্সাম হলে তুমিও সেইভাবেই নাম্বার দেখবে তোমার চলে এসেছে। এখন হয়তো তুমি 85-র মক টেস্ট দিচ্ছ, 85-র মধ্যে তোমার হয়তো নাম্বার আসছে এখন 60+। তো দেখবে যদি এক্সাম হলে তুমি এক্সাম দাও, হয়তো 5-10 তোমার নাম্বার বেড়ে যাবে, আর কিছু কম হয়তো 5-10 কমতেও পারে। তো এখন ঠিকঠাক প্র্যাকটিস করে যাও, যত প্র্যাকটিস করবে তোমার নিজের খুব গুরুত্বপূর্ণ একটা জীবনের অধ্যায় হয়ে যাবে এটা, যে আমি ডাব্লিউপি এক্সামের সময় প্রিপারেশন করেছিলাম, আজ আমি সফল হয়ে চাকরি পেয়েছি। তো এর থেকে বড় আর খুশি কি হবে। তোমরা এখন ফুল মোটিভেট থাকো এবং যতটা খুশি এখন এক্সামের ফুল প্রিপারেশন করে যাও, ঠিক আছে? আর আর বেশি আমি ভিডিও বড় করছি না। আর পারলে ফিজিক্যালেও একটু ছুটাছুটি করবে, রানিং করবে। রানিং করলে মন ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, ঠিক আছে? জয় হিন্দ। আর আমি বেশি কিছু বলছি না, তোমরা ফুল মোটিভেটে থাকো এবং নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ চালিয়ে যাও।